হ্যালো বন্ধুরা, আমি চামিলি এম হালদার। আবার একটা ছোট্ট মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা কিন্তু খুব স্পেশাল। মানে আজকে আমরা হঠাৎই প্ল্যান হয়ে গেছে, কিছুদিন আগে থেকে প্ল্যান চলছিল যে আমরা গুয়াহাটি যাব, গুয়াহাটি থেকে শিলং যাব, তো শিলং থেকে সেখান থেকে ডকি যাব। তো যাই হোক, অনেক ওয়েটিং ছিল, সেটা থেকে কনফার্ম অনেক কষ্টে হয়েছে। তো যথারীতি প্ল্যাটফর্মে চলে এসেছি, স্টেশনে চলে এসেছি। এটা আমাদের ট্রেন। এখন আমরা যাব ফুললি গুয়াহাটিতে। তো চলো আজকের গুয়াহাটি ট্যুরের, ডকি ট্যুরের ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করে নিই। তো লেটস গো। এটা হচ্ছে গরিব রথ, কলকাতা স্টেশন। সেখান থেকে আমরা যাব ফুললি গুয়াহাটি। চলো লেটস। দেখো আজকে সকাল হয়ে গেছে, নেক্সট দিন। কালকে তো গতকাল রাতে আমরা 9:40-এ ট্রেনে উঠেছিলাম। তো এখন সকাল 11:20 হয়ে গেছে। নিউ আলিপুরদুয়ার আমরা পার করে এসেছি। আর রাইট টাইম আছে ট্রেনের 4টে নাগাদ। তো দেখা যাক নেক্সট মানে রাইট টাইমে আমরা গিয়ে পৌঁছোই কি না। আর বাচ্চারা আছে পাশের বাড়িতে, সুন্দর গান হচ্ছে, ক্রিসমাস ডে সামনে আছে, তো সেখানে ওরা গান করতে চলে গেছে। আর আমরা দুজন এখানে আছি, এনজয় করছি, বাইরের ভিউ দেখছি আর চলছি। আর তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম। চলো আমরা পৌঁছে যাই ধীরে ধীরে। তো বন্ধুরা, ফাইনালি আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। এই যে প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরোলাম, মানে এখনো প্ল্যাটফর্মেই আছি, লিফট থেকে জাস্ট বেরোলাম। তো সামনেই বাস স্ট্যান্ড, পল্টন বাজার সবাই বলে গুয়াহাটির। তো এখানে আমাদেরকে নিতে আসবে আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড। তো চলো তারপরের ভিডিওটুকু আবার করে নেই। লেটস গো। হ্যালো, ফাইনালি আমরা শিলংয়ে পৌঁছে গেছি, মেঘালয়ে পৌঁছে গেছি। এখন আমরা হোটেল রুমে, এখানে একটা হোটেল রুম বুক করেছি। এখানে যথারীতি পুলিশ বাজার একদম সামনে। তো এখান থেকে বেশি দূর না। আজকে এখন বর্তমানে আমরা পুলিশ বাজারে যাব, সেখানে শপিং করব, তারপরে দেন কালকে যাব ডকি। তো চলো আজকে পুলিশ বাজারের সামান্য ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। লেটস গো। হাই, চলো আমরা এবার লেক ভিউ ইন থেকে বের হচ্ছি, পুলিশ মার্কেটে যাব। তো হোটেলটা দেখো, এই এন্ট্রি পথ। এখন ক্রিসমাস ডে চলছে, তার জন্য বিশাল পার্টি, জমজমাট। এখন কিন্তু এই মুহূর্তে আসলে খুব এনজয় হবে। তো যথারীতি আমরা এখন বের হচ্ছি এর ভেতরটা থেকে। আর এদিকে দেখো, এখানে বাইরের ভিউটা জাস্ট মানে অন্য রকম একদম। আর ঠান্ডা। এখানে হচ্ছে বনফায়ার, আচ্ছা এখানে বনফায়ার করা আছে। রাত্রে এখানে বসে জমে পার্টি হবে। তো সবাই চলে আসো চট জলদি। অনেক এক্সাইটেড হয়ে আছি কিন্তু আমি। চলো লেটস গো। পুলিশ বাজারের জন্য রওনা দিয়েছি। রাস্তার মধ্যে জাস্ট দেখো, এগুলো সব ক্রিসমাস ট্রিগুলোকে পুরো লাইটিং করেছে। মানে শহরটাকে পুরো লাইটিং দিয়ে সাজানো। আর ঠান্ডা কি বলবো, ম্যাক্সিমাম ঠান্ডা। এখানে দেখো জাস্ট লাইটিং, ওফ অসাধারণ। সবাই ঠান্ডার মধ্যে কোট ফোট পরে টোরে নিয়ে, ব্লেজার পরে নিয়ে সবাই বেরিয়েছে। ঠান্ডা এখানে, কনকনা ঠান্ডা। জাস্ট ভিউটা দেখো, মানে আমরা জাস্ট বেরোলাম হোটেল থেকে, বাস এই ভিউ। এরপরে না জানি সামনে গিয়ে আরো কত সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার সাথে সাথে। লেটস গো। জাস্ট দেখো লাইটিং, জাস্ট দেখো। ওফ, তোমাদের এগুলো দেখানো হয়েছে, এই গাছগুলোর। আর এখনকার লাইটিং, উফ। যখন পুলিশ বাজারে পৌঁছালাম, বাপরে বাপ, দেখে তো মাথা ঘুরে গেল। মানে ভিড় কাকে বলে! আমাদের হয়তো মেলা টেলাতেও এত ভিড় হয় না, ওখানে যতটা ভিড় ছিল, মানে দাঁড়ানোর বিন্দু মাত্র জায়গা ছিল না। কোনো রকম বাচ্চাদের নিয়ে জানো তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম। মানে আমি আর ভেতরে ঢুকবো কি, ঢোকার মতন জায়গাই খুঁজে পাচ্ছিলাম না। মানে পরিস্থিতি খুবই খারাপ ছিল। অ্যাকচুয়ালি ক্রিসমাস ডে ছিল, যার জন্য হয়তো এতটা ভিড় ছিল। কিন্তু দারুণ মার্কেটটা, দারুণ দারুণ। বন্ধুরা, আমরা ডকির জন্য রওনা দিয়ে দিচ্ছি। আমরা একটা ছোট মিনি বাস বলতে পারো, 17 না 17, হ্যাঁ 17 সিটারের একটা ছোট্ট মিনি বাস নেওয়া হয়েছে সবার জন্য। দেখো এখানে সবাই বসেছে। হ্যাঁ
তো অনেকজন, 3টে ফ্যামিলি আমরা আছি, সঙ্গে বাচ্চারা পিছনে, ফুল এনজয়। তো যাই হোক, চলো আজকে তাহলে আমরা ডকি পৌঁছে যাই, দেখি সেখানকার সিন কিরকম হয়। ফাইনালি ডকিতে পৌঁছে গেছি। এখানে কিন্তু ওয়েদার কিন্তু ঠান্ডা একদম নেই, পুরো গরমকালের মতন, পুরো গরম। তো ভাবতে পারিনি যে তো এরকম গরম হবে, সেই জন্য কিন্তু ঘর থেকে পুরো প্রোটেকশন নিয়ে আসছি, বাচ্চা কাচ্চাদের সোয়েটার, আমি নিজে ভেতরে ইনার পরে, নিচে উলেন লেগিংস পরে ফুললি প্রোটেক্ট নিয়ে চলে এসেছি। কিন্তু আসার পরে, নামার পরে দেখছি যে মানে থাকা যাচ্ছে না, যথারীতি সেগুলো পুরো খুলতে হলো। আর আজকে আমি ফুললি শাড়ি পরেছি, যাতে খুব ভালো মানে একটা লুক হয় যখন বোটিং করব সেজন্য। তো যথারীতি মানে একদম ওয়েদার একদম আলাদা। কেউ যদি ভাবো যে এখানে ঠান্ডা হবে, তো ঠান্ডা একদম নেই, পুরো গরমকালের মতন, পুরো গরম। তো চলো এবার বোটিং যখন করব তখন কিরকম লাগে বা সেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। লেটস গো। গরম হচ্ছে না, কিন্তু লাগছে কেন্নাল। করে দাও বাস। अभी आप लोग इधर रखो, आप सब लोग इधर। জায়গাটা সম্পর্কে নিশ্চয়ই আর বলার কিছু রাখে না, তোমরা নিশ্চয়ই ফটো দেখে বা ভিডিও দেখে এতক্ষণে বুঝে গেছো কতটা ভালো লেগেছে আমাদের। বাচ্চারা তো অসাধারণ খুশি হয়েছে, সঙ্গে কিন্তু আমরাও কম এনজয় করিনি, খুব ভালো লেগেছে। আর সেখানে দেখো স্পেশাল সামনেই বাংলাদেশ ভারত সীমান্ত রেখা, এই যে পাথরের উপরে দেখতে পাচ্ছ স্কাই কালারের মানে সবুজ সবুজ কালারের মানে কালি দিয়ে দেখো ডট করা আছে, কালার করা আছে, এটাই কিন্তু বর্ডার, জানো তো? বাংলাদেশ আর ভারতের সীমান্তের এটাই বর্ডার। সাধারণত আমরা দেখছি যে কাঁটাতার দিয়ে বর্ডার থাকে, তাই না? কিন্তু দেখো এখানে কাঁটাতারের কোনো বর্ডার নেই, এখানে জাস্ট এই দাগটা দিয়েই, এই কালার দিয়েই এই বর্ডারটা করে রেখেছে। অদ্ভুত না? দারুণ লাগলো। যাই হোক, সমস্ত জায়গা জুড়ে দেখে বাংলাদেশও সামান্য একটু ঘোরা হয়ে গেল, খুবই ভালো লাগলো। পারলে প্লিজ একটু শেয়ার, কমেন্ট, লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলো না। আর বলো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, জায়গাটাও কেমন লেগেছে। আর যারা গেছো তারাও কিন্তু বলতে ভুলো না কিন্তু। ওকে, চলো, বাই বাই, টেক কেয়ার।